আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি ঝুমা চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজ ছিল রবিবার, আর রবিবার মানেই প্রচুর কাজের চাপ। তো সকালবেলায় স্নান সেরে বেরিয়ে দেখছি কর্তামশাই মেয়ের জন্য টিফিনের ব্যবস্থা করছে। তো মেয়ে এখানে বসে খেলা করছিল, আমি চলে গেলাম পুকুর ঘাটে জামা কাপড় কাচতে। তো বললাম কয়েকদিন আর বৃষ্টি হয়নি, তার জন্য ছাদের ওপর যে জল ধরার ব্যবস্থা ছিল সেখানে আজ কোনো জল নেই, তাই চলে গেলাম পুকুর ঘাটে কাপড় জামা কাচতে। তো আমাদের এই পুকুরটা এতটাই অপরিষ্কার, এর জলটা ভীষণই খারাপ থাকে সারা বছর। শুধুমাত্র এই বর্ষাকালেই পুকুরের জলটা খুব ভালো হয়, তখনই এখানে জামা কাপড় কাচা হয়। তাছাড়া এখানে জামা কাপড় কাচার মতন কোনো ব্যবস্থাই থাকে না, পুকুরের জলটা এতটাই গন্ধ হয়, জামা কাপড় কাচাই যায় না। তো তার জন্য আমাদের কলের জল তুলে জামা কাপড় কাচতে হয়। আর আমাদের এখানে কলের ব্যবস্থাও খুব খারাপ, টাইম কল নেই কোনো, শুধুমাত্র আছে চাপা কল। আর যেখানে সেখানে পাম্প করে আবার দোতলার ওপরে জল তোলা ভীষণই কষ্টের। তো এখন যেহেতু বর্ষাকাল, তাই জলের কোনো অসুবিধাই হচ্ছে না, কষ্টও হচ্ছে না। পুকুরটাও ভালো, আর মাঝে মধ্যে বৃষ্টি হলে সেখান থেকে জল ধরে ছাদের উপরে কাচা হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় কাচাও হয়ে গেছে, আর সব জামা কাপড়গুলো মেলেও দিচ্ছিলাম। আজকে তো রবিবার যেহেতু, আর অনেক কিছুই কাচা হয়েছে, তার জন্য আমার যা আমাকে একটু সাহায্য করে দিচ্ছিল জামা কাপড় মেলতে, কারণ পুরো ছাদ গোটাই জামা কাপড় দেওয়া হয়ে গেছে। এদিকে আমি কাজ সেরে এসে পেখমকে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে সবাই খাওয়া হয়ে যেতে আমিও দুটো খেতে বসেছিলাম। তো মাঝে মধ্যে এরকমই হয়, কাজের চাপে নিজের টিফিন করাও হয় না। আজকের একটু রবিবার বলে একটু ভাবলাম, আর তাও কালকে শনিবার ছিল, উপোস করেছিলাম, তো তার জন্য আজকের খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য খেতে বসে গেছিলাম। তো যা বলছিলাম, আমাদের রবিবার বলে কিছুই হয় না। বেটা ছেলে যারা চাকরি বাকরি করে তাদের রবিবার ছুটির দিন হয়, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কি কোনো দিন ভেবে দেখেছো বন্ধুরা যে তাদের কোনো দিন রবিবার বা ছুটির দিন বলে হয়? তাদের অসুস্থ হওয়ার কোনো প্রয়োজন, অসুস্থ হওয়ারও কোনো রাস্তা নেই, অসুস্থ হলেও তাদের কাজ করতে হয়। তো এভাবেই মেয়েদের জীবন চলছে, আর হয়তো চলবেও সারা জীবন, এটাই মেয়েদের নিয়তি বলতেই পারো। তো এইটা খাবার দাওয়ার পরে এবারে চলে যাব রান্না করতে, কারণ আজকে কর্তামশাই রান্না করবে না, কর্তামশাইয়ের অন্য বাদবাকি কাজ আছে, তো রান্না করবে না, আজকে আমিই করব, কারণ রবিবারটা ওই আমার একটু হেল্প করে দেয় রান্না করার কাজে। তো আজকে কর্তামশাই অন্য কাজ করছিল, তাই জন্য ও রান্না করেনি। আর এদিকে দেখো না, আজকের বিছানাটাও তুলে দিয়েছি, এই যে ভারী ভারী কম্বলগুলো, ওগুলো তো আমি তো কাচতে পারবো না, তাই ভাবলাম কর্তামশাই আছে যেহেতু রবিবার বাড়িতে আছে, ওকে দিয়ে একটু ধুইয়ে নিই। আর এটা আমি ভিজোলে আমি আর তুলতেই পারবো না, বিশ্বাস করো। এদিকে দেখো না, বিছানা থেকে পুরো কম্বলগুলো তুলে দিয়ে বিছানাটা একদম খালি করে দিয়েছি। আর এগুলো পরে আবার বিকালবেলা আমি গুছাবো, বিছানাটা করবো শোয়ার আগে, কারণ এগুলো এরকম অবস্থায় থাকা যাবে না। তাই রান্না বান্না করে চটজলদি বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম। তো শুয়ে থেকে বিকালবেলা উঠে মেয়েকে নিয়ে একটু রাস্তায় গিয়েছিলাম খেলার জন্য। মেয়েটা একটু বিকালবেলা রাস্তায় খেলতে খুবই পছন্দ করে, কারণ সারাদিনটা তো বাইরে বেরোতে পারে না, সারাদিন ওকে নিয়ে আমি বাইরে বেরোতে পারি না কাজের চাপে। তো বিকালবেলাটা একটু সময় পাই, তখনই ওকে নিয়ে বাইরে বের হই। ও রাস্তায় গিয়ে ওর দিদিভাই দাদাভাইদের সঙ্গে, পাড়ায় যত দাদাভাই দিদিভাই আছে তাদের সাথে একটু খেলা করে, আর খুব মজাও পায়। আর এই দেখো না কেমন খেলছে ও। আর সত্যি কথা বলতে, এইসব খেললে না আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। ছোট্টবেলাটা কত ভালো ছিল, তাই না? কোনো বাধা ছিল না, নিষেধ ছিল না। ছোটোবেলায় কত কী নাই খেলতাম। যদি আগেকার মতন যদি ছোটোবেলায় ফেরত যেতে পারতাম না, কতই মজা হতো। এখন কত বাধা নিষেধ, এখানে যাবে না, ওখানে যাবে না, বরের অনুমতি ছাড়া এই করবে না, তাই করবে না। কিন্তু ছোটোবেলায় বাবা মা বারণ করতো, কিন্তু এতটাও বারণ করতো নয় খেলাধুলার জন্য। এখন আমরা বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, এখন যদি রাস্তার মধ্যে খেলতে যাই, তখন পাড়ার লোকেরা কত কী নাই বলবে, তাই না? কিন্তু ছোটোবেলা আমরা কত কিছুই না খেলতাম। আমি চাই আমার মেয়েও যাতে সেই ছোটোবেলাটায় উপভোগ করুক। এখন তো বাচ্চারা তো ছোটোবেলা উপভোগ করে না, তারা বইয়ের চাপে, পড়াশোনার চাপে, ফোনের জন্য ছোটোবেলাটা তাদের হারিয়েই যাচ্ছে। এখন বেশিরভাগ বাচ্চাই ফোন নিয়ে পড়ে থাকে, ফোনেই সব কিছু।
ফোন দেখে, ফোন দেখে খায়, ফোন দেখে সবসময় ফোন দেখে বলতে গেলে এখনকার বাচ্চারা। কিন্তু আমাদের গ্রামে মানে আমরা যেহেতু গ্রামের মধ্যে থাকি, তাই আমি চাই আমার মেয়েও ঠিক ছোটোবেলাটা আমার মতন উপভোগ করুক, কারণ আমি ছোটোবেলায় খুব খেলতাম আমরা। তো আমার মেয়ে সত্যি কথা বলতে এই বিকালবেলাটাই মানে বাইরে বের হয় আর এই বাচ্চাদের সঙ্গে খেলা করে। আর এই গত 15 দিন যে বৃষ্টিটা হয়েছিল তখনও বাইরে বেরোতে পারেনি আর খেলতেও পারেনি, ঘরবন্দি হয়েছিল। তখন আমাকে ভীষণ জ্বালিয়েছে জানো, বিকালবেলাটাও বার হয় তো বের হয়ে খেলে, তো তখন বার হতে পারিনি, খুব জ্বালিয়েছে। আর এখন এই কয়েকদিন এই 2 দিন হলো বাইরে বেরোচ্ছে, খুব মজাও পাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, টাটা।